السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আমরা কে সেমিস্টার 2 এর পঞ্চম পর্ব। শুরুতেই সবাইকে অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এলকিউ ঢাকার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা রিডার 2 লেসন 1টা পড়ছিলাম, শেষের দিকে ছিলাম। সামান্য দুইটা অনুশীলনী বাকি ছিল। লেসন 1 এর এক্সারসাইজ 1 এ ছিল প্রশ্নের উত্তর। কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটা প্রশ্ন আছে, মান ফি হাদাল বাইতি, মান ফি হাদাল বাইতি। প্রশ্নটার অর্থ বলেন তো, কি বোঝাচ্ছে প্রশ্নটা? এই মানে বাড়ির ভিতর কে আছে? মাশাআল্লাহ, এই বাড়ির মধ্যে কে আছে? কে আছে? তাহলে এখন উত্তরে বলতে চাই, এখানে ফিহি হামিদুন অর্থ কি হলো? এর ভিতরে হামিদ আছে, তার ভিতরে হামিদ আছে। এর মধ্যে হামিদ আছে, মাশাআল্লাহ। তো এখানে এই সেন্টেন্স কনস্ট্রাকশনটা আমরা বুঝে গেছি। ফিহি হামিদুন এর মধ্যে মুবতাদা কোনটা, খবর কোনটা? মুবতাদা কোনটা, খবর কোনটা? হামিদ মুবতাদা, খবর ঈদ মুক্ত খবর ফি। কি? মাশাআল্লাহ, হামিদ হচ্ছে মুবতাদা আর খবর হচ্ছে ফিহি। তাহলে আপনারা বুঝে গেছেন, আমরা গত ক্লাসে পড়েছিলাম খবর যদি পরে আগে চলে আসে, মুবতাদা যদি পরে চলে যায়, এটার একটা স্পেশাল নাম আছে। মুবতাদা পরে চলে গেলে মুবতাদার নাম কি? কে বলবে? মাশাআল্লাহ। মুয়াক্খির, আহ, মুবতাদা মুদাক্কির, মুবতাদা মুআখার, মুআখাখির, মাশাআল্লাহ, মুবতাদা মুআখার। আর খবর যদি আগে চলে আসে, খবরের নাম খাবারুন মুকাদ মু- খবর মুকাদ্দামুন। মুকাদ্দম। মাশাআল্লাহ, খাবারুন মুকাদ্দামুন, পারফেক্ট। খাবার মুকাদ্দাম আর একটা হলো মুবতাদা মুআখার, পারফেক্ট। তো আমরা পড়েছিলাম মুবতাদাটা পরে চলে যায় কেন, যদি মুবতাদা নাকিরা হয়। এখানে মুবতাদাটা হলো আসলে মারিফায় আছে, প্রপার নাউন, তারপরে পড়ে গেছে। আমরা গত ক্লাসে পড়েছিলাম না, মারিফা হলে অপশনাল, আগেও নেওয়া যায় পরেও নেওয়া যায়, আর নাকিরা হলে মাস্ট, পরে নিতেই হবে, তাই না? আরেকটা প্রশ্ন আছে, মাযা ফিল হাকিবাতি অর্থ বলেন, প্রশ্নটা কি বুঝাচ্ছে? বাগানের ভিতরে কি? ব্যাগের ব্যাগের মধ্যে কি আছে? উত্তর ব্যাগের ব্যাগের বলেন। মধ্যে কি ভিতরে আছে? কি আছে? ব্যাগের উত্তরটা ভিতরে কি? আছে ফিহা কিতাবি ওয়া কালামি ওয়া দাফতারি। অর্থ বলেন তো। ওর ভিতরে আমার বই এবং কলম এবং আমার খাতা আছে। মাশাআল্লাহ, এর মধ্যে আমার বই, আমার কলম এবং আমার খাতা আছে, পারফেক্ট। ফিহা কিতাবি ওয়া কলামি ওয়া দাফতারি। মাশাআল্লাহ, তো একই রকম বাক্য, তাই না? আরেকটা প্রশ্ন দেখেন, মান ফিস সাইয়ারাতি। এবং গাড়ির ভিতরে কে আছে? গাড়ির ভিতরে কে আছে? উত্তর বলেন, ফিহা আবি ওয়া উম্মি ওয়া আখি ওয়া উখতি। মানে ওর ভিতরে আছে আমার বাবা, আমার মা এবং আমার মা, হ্যাঁ, আমার বোন এবং আমার এবং ভাই। আমার ভাই, পারফেক্ট। এরপরে হলো মান ফি মসজিদিল মসজিদিল জামিআতিল আনা। অর্থ কি? মানে কে আহ, মসজিদুল জামা। বিশ্ববিদ্যালয়ের মসজিদের মধ্যে, আল আনা মানে আমি। এখন, এখন এলান আল আনা এলান মানে এখন এখন। এখন এখন। রাইট। এখন বিশ্ববিদ্যালয়ের মসজিদে কে আছে, তাই না? জি মান, জি জি। কে আছে? তো উত্তর বলতেছে মা ফিহি আহাদুন। অর্থ কি? কেউ নাই। তার কেউ মধ্যে একজন কেউ নাই। নাই। এখানে দেখেন মা, মা আমরা আগে পড়েছিলাম এটা প্রশ্নবোধক শব্দ, তাই না? মা হাদা, হোয়াট ইজ দিস। জি। তাহলে এখানে মাটা আবার নেগেটিভ বুঝাচ্ছে, তাই না? তাহলে বোঝা গেল মাটা হলো প্রশ্ন বোঝানোর জন্য আসে, আবার মাটা নেগেশন, বাক্যকে না বোধক করার জন্য আসে, তাই না? ফিহি আহাদুন মানে এর মধ্যে একজন আছে। শুরুতে মা যুক্ত করে দিলাম, মা ফিহি আহাদুন, এর মধ্যে কেউ নেই। তাহলে মায়ের আরেকটা অর্থ আমরা মনে রাখবো, মা মানে না।
মা না, মানে একটা তো পড়লাম কি, মা হাদা, মা হাদিহি, মা তিলকা, মা জালিকা পড়েছিলাম না? তো এখন জি। এখানে আরেকটা মা আসছে, এটা নেগেটিভ বোঝাচ্ছে, হ্যাঁ। আরেকটা প্রশ্ন আছে, মান ফি হাদিহিল গুরফাতি, মানে কে ঘরের ভিতরে আছে? এই রুমের মধ্যে, গুরফাতুন কিন্তু ঘর রুমের না, রুমের রুম। মধ্যে। এই রুমের রুমের ভিতরে মধ্যে কে কে আছে? আছে? এখানে অনুবাদ যদিও ঘর বলছে, কিন্তু আসলে এক্সাক্ট অনুবাদটা হলো রুম। মানে একটা ঘর, তার মধ্যে একাধিক রুম থাকতে পারে, তাই না? তো এই জি। গুরফাতুন মানে রুম। তো উত্তর বলতেছে ফিহাল মুদিরু, এর মধ্যে আছেন আমাদের মতির মানে ওস্তাদ। প্রিন্সিপাল সাহেব, উস্তাদ, পরিচালক সাহেব, তাই না? মুদির মানে এমডি, পরিচালক। তো এখানে এক্সারসাইজ 2 ছিল। এক্সারসাইজ 2টার মধ্যে একটা নতুন কনসেপ্ট বলতেছে, সেটা হলো ক্রিয়ার কর্তা এবং কর্ম। একটা ভার্ব, সেই ভার্বের ডুয়ার হবে এবং অবজেক্ট হবে। ডুয়ার মানে কর্তা, আমরা বুঝে গেছি যে কাজটা করে। কর্তা মানে যে কাজটা করে, যার মাধ্যমে কাজটা সম্পাদিত হয়। আর কর্ম, যার উপরে কাজটার প্রভাব পড়ে, অর্থাৎ যার উপরে কাজটা পতিত হয়, যার উপরে কাজটা পতিত হয়। তো আমরা এই শব্দের শেষের হারাকা দেখে কর্তা এবং কর্ম চিনতে পারবো। কিভাবে? কর্তাটা সবসময় মারফু হবে। যেমন দেখেন, এখানে বলতেছে ওয়াকাতালা দাউদু জালুতা, অর্থ হলো দাউদ হত্যা করলো। তাহলে হত্যা করার কাজটা করছে হলো দাউদ, তাহলে দাউদ হলো কর্তা। তাহলে কাকে হত্যা করছে? জালুতা, জালুতকে হত্যা করছে। তাহলে হত্যা করার প্রভাবটা কার উপরে গেছে? জালুতের উপরে। তো সুতরাং জালুত হচ্ছে কর্ম। তাহলে মনে রাখতে হবে কর্তাটা মারফু হবে, শেষে পেশ হবে, দাউদু। আর কর্মটা মানসুব হবে, অবজেক্ট মানসুব। তাহলে কর্তা মানে ডুয়ার, কর্তা, কর্তাটা কি হবে? পেশ থাকবে, মারফু হবে। আর কর্ম, অবজেক্ট কি হবে? মানসুব হবে, জবর হবে। তাহলে কর্তা কাকে বলে? যে কাজটা করে। আর কর্ম, যার উপরে কাজটার প্রভাব পড়ে। যেমন ধরেন, আমি বললাম যে খালেদ হামিদকে একটা থাপ্পড় দিয়েছে বা একটা ঘুষি দিয়েছে, কিল দিয়েছে। তাহলে কিলটা দিছে কে, কাজটা করছে কে? খালেদ। তাহলে খালেদ কর্তা। এখন এই কিলটা পড়ছে কার উপরে? হামিদের উপরে। তো জি। এই যে হামিদের উপরে যে পড়ছে, তার মানে হামিদ হলো কর্ম, অবজেক্ট। তাহলে কর্মটা হবে মানসুব, কর্তাটা মারফু। এখানে মনে রাখবো আমরা, ডুয়ার সবসময় মারফু, আর অবজেক্ট বা কর্মটা সবসময় মানসুব হবে। যেমন আমরা এই বাক্যটা যদি বলি ওহিব্বুল্লাহ, অর্থ কি? আমি ভালোবাসি কাকে? আল্লাহকে। আল্লাহ, আল্লাহকে ভালোবাসি। তাহলে ভালোবাসি আমি, তার মানে এর মধ্যে একটা আনা আছে, আমি, আমিটা হচ্ছে কর্তা, সাবজেক্ট, তাই না? ডুয়ার, ভালোবাসার কাজটা কে করছে? আমি। তাহলে এখানে আমি হলো কর্তা। তাহলে এখন কর্মটা হবে কোনটা? এই যে কাকে ভালোবাসি, ভালোবাসাটা কার উপরে আল্লাহকে। পড়তেছে? আল্লাহর আল্লাহ। উপর। না, আল্লাহ এখানে হচ্ছে কর্ম। তো এখানে ডুয়ারটা আসলে দেখা যাচ্ছে না, তাই না? এই ওয়াহিব্বুর মধ্যেই একটা আনা আছে, মুস্তাতির বলে এটা, হিডেন, অদৃশ্য একটা আনা আছে, সে আনাটা হলো কর্তা। আর আল্লাহ, এটা মানসুব আছে, এটা হলো কর্ম। তাহলে এখানে আনা যেটা আছে হিডেন ভাবে বুঝতে হবে, এটা কর্তা, ওইটা মারফু। তাহলে আল্লাহ কর্মটা আছে, তাহলে কি হবে? মানসুব। সেই জন্য আমরা পড়ছি ওহিব্বুল্লাহ। একই রকম যদি পড়ি ওহিব্বুর রাসূলা, আমি রাসূলকে ভালোবাসি। তো এখানে বলেন তো কর্তা কোনটা হবে? আমি। এই যে ওহিব্বুর মধ্যে আমি আছে, আমিটা কর্তা, আর অবজেক্ট কোনটা? কাকে ভালোবাসি? কিন্তু আল্লাহকে। রসুল। রসুলকে, আল্লাহ, সরি। রাসূলকে। তো সুতরাং এখানে রাসূল হচ্ছে কর্ম। ওহিব্বুর রাসূলা। মাশাআল্লাহ। এখন একটু সামনে পড়ে যদি মনে রাখি, ওহিব্বু আবি ওয়া উম্মি, অর্থ বলেন তো। মানে আমি আমার বাবা মাকে ভালোবাসি। মাশাআল্লাহ। তাহলে এই বাক্যের মধ্যে যদি আবি, এই যে আমার বাবাকে, এর মধ্যে আবি তো এটা মুদাফ মুদাফিলাই, তাই না? আবি শুধু মুদাফটা, এটা বাক্যে তার স্ট্যাটাস কি হবে? মারফু নাকি মানসুব? এটা তো মাজরুর। দেখেন, আমি ভালোবাসি, তার মধ্যে আমিটা কর্তা। তো আমার জি। ভালোবাসাটা কার উপরে? আমার বাবা মানসুব। মায়ের উপরে, তাহলে তারা কর্ম। তাহলে কর্ম কি হয়? পেশ। মানসুব হয়। মানসুব। মানসুব হয়। তো এখন আপনাদের প্রশ্ন হবে, এই আবি এটা তো মানসুব, তাহলে মানসুবের মধ্যে তো জবর হওয়ার কথা, এখানে হলো না কেন? এই প্রশ্নের উত্তর তারপর আপনারাই পারবেন, বলেন তো উত্তর কি?
প্রথমটা যেহেতু ইয়া আছে, এর আছে। ইয়া মুদাফিলের সান্দিক ইয়া। পরিবর্তন। সান্দিক পারফেক্ট, পরিবর্তন। পারফেক্ট, পারফেক্ট। অর্থাৎ এখানে ছান্দিক আসলে এখানে জবরই হওয়ার কথা ছিল, তাই না? জবরই হওয়ার কথা ছিল, কিন্তু জবরটা হতে পারতেছে না ইয়ার কারণে। কারণ আমরা জানি ইয়া তার পূর্বে ছান্দিক পরিবর্তন হিসেবে কাসরাকে যায়, এই জন্য কাসরা হয়ে গেছে, তাই না? কিন্তু আসলে হিডেন ভাবে এটা মানসুব। তো আবিটা এখানে কাসরা নিচ্ছে, আমরা বুঝে গেছি ছান্দিক পরিবর্তন হিসেবে, তাই না? এবার আসেন আরেকটা বাক্য, ওয়াহিব্বু আখি ওয়া উখতি, অর্থ কি হলো? উহিব্বু আমি আমার আখি ও ভাই আমি বোনকে আমার ভালোবাসি। বোনকে আমি ভালোবাসি। আমার ভাই এবং বোনকে ভালোবাসি, তাহলে এখানেও আমিটা কর্তা আর কর্ম কোনটা? আখি ওয়া এবং উখতি। ওয়াহিব্বু খালি ওয়া আম্মি, খালি মানে আমার মামা, আম্মি মানে আঙ্কেল, চাচা। আচ্ছা, তো আমি আমার চাচাকে, আমার মামাকে ভালোবাসি, তো এখানেও সিমিলার। ওয়াহিব্বুর মধ্যে আনা, এটা হলো কর্তা, আর বাকিটা হলো এটা হলো কর্ম। আরবিতে, আরবিতে, আরবিতে। এবার বলেন তো, ওয়াহিব্বু উস্তাদি, হিব্বু এটার অর্থ কি হলো? উস্তাদি। মানে আমি আমার ওস্তাদকে মানে হুজুরকে সে ভালোবাসি। ভালোবাসি। মাশাআল্লাহ, উস্তাদকে ভালোবাসি। তো এখন এখানেও কর্ম কোনটা হলো? কর্মস্থ। উস্তাদ। উস্তাদ। মাশাআল্লাহ, উস্তাদটা কর্ম, তাহলে এটা মানসুব আছে কিন্তু দেখা যাচ্ছে না সান্দিক পরিবর্তনের কারণে। ওয়াহিব্বুল্লাহ, এটা তো আমরা পড়েই আসলাম। এরপরে আবার আছে ওয়াহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে ভালোবাসি। তাহলে আনা মুস্তাতির অদৃশ্য, এটা কর্তা, আর নাবিয়্যা এটা মানসুব আছে। দেখেন এখানে তো ছান্দিক পরিবর্তন নাই, এই জন্য মানসুবটা দেখা যাচ্ছে, তাই না? এই জন্য আন নাবিয়্যা কর্ম মানসুব হয়ে গেল। ওয়াহিব্বুল লুগাতাল আরাবিয়্যাতা, আমি আরবি ভাষাকে ভালোবাসি। এখানে অনুবাদ ভুল আছে, বাবা মাকে বলতেছে, কিন্তু আল লুগাতাল আরাবিয়্যা মানে কি? আরবিক ল্যাঙ্গুয়েজ, অনুবাদটা ভুল আছে। আমি আরবি ভাষা ভালোবাসি, তাহলে এখানে ওয়াহিব্বুর মধ্যে আনা হচ্ছে ডুয়ার। তো এখানে এখন কর্তা, কর্মটা কোনটা? আমি ভালোবাসি কোন জিনিসটা? আরবি ভাষা। তো আল লুগাতা এটা মানসুব, তাহলে মানসুব কেন? আমরা বুঝে গেছি এটা হচ্ছে অবজেক্ট, তাই না? অবজেক্ট। তো এখন আল আরাবিয়াতা এটা মানসুব হলো কেন? দেখেন, আল লুগাতা মানে ল্যাঙ্গুয়েজ, আল আরাবিয়া মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, তাহলে ল্যাঙ্গুয়েজের জন্য ওইটা কি হলো? নাত, তাই না? তার মানে আল লুগাত আল আরাবিয়াতা, আল আরাবিয়াটা আল লুগাতাকে ফলো করে মানসুব হয়ে গেছে। কারণ আমরা জানি জানি নাতটা মানসুবকে, তার মানউতকে ফলো করবে না। জি। জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব এইসব ক্ষেত্রে ফলো করবে, তাই না? তার লুগাতাটা এটা স্ত্রীবাচক, আল আরাবিয়া স্ত্রীবাচক, মানসুব মানসুব, এক বচন এক বচন, এটা আল যুক্ত, এটা আল যুক্ত, সব মিল আছে, 100% মিল, নাত মানুষ, তাই না? এবার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে বলতেছে আতুহিব্বুল্লাহ, বলেন তো উত্তর কি হবে? নাআম উহিব্বুল্লাহ, তাই না? তুমি কি আরবি ভাষাকে ভালোবাসো? তো বলতেছে নাআম উহিব্বুল্লাহ, হ্যাঁ আমি আরবি ভাষা ভালোবাসি, উত্তরটা এরকম হবে। আহ, এরপরে আতুহিব্বু লুগাতাকা, তুমি কি তোমার ল্যাঙ্গুয়েজকে ভালোবাসো? নাম। তাহলে উত্তর কি? নাআম উহিব্বু লুগাতি, প্রজাতি। নাআম উহিব্বু প্রজাতি। উহিব্বু। তুমি কাকে ভালোবাসো? উত্তর, তাহলে বলেন আমি আমার বাবা মাকে ভালোবাসি, উত্তর কি হবে? আনা নাআম, উহিব্বু। নাম বা আনা এখানে উহিব্বু উহিব্বু আবি ওয়া উম্মি, আবি তাই না? ওয়া উম্মি। মাযা তুহিব্বি, তুমি কি জিনিস ভালোবাসো? তাহলে বলেন আমি আরবি ভাষা ভালোবাসি, তাই না? উহিব্বু আল লুগাতাল আরাবিয়াতা। আরবিয়া। মাশাআল্লাহ। তো এখানে আমরা লেসন 1 এ যা যা শিখলাম, এক নাম্বার কর্তা, আরেকটা হলো কর্ম। কর্তা মানে যে কাজটা করে, কজন হচ্ছে আমাদের। ওকে, আমরা মনে হয় ক্লাসটা 6:45 থেকে করতে পারি, তাই না? জামাত এখন তো কোথাও 6:45 আটটায়। হয়ে গেছে। জি উস্তাদ। 6:45 করলে আমরা জয়েন করতে পারবো না ইনশাল্লাহ। জি উস্তাদ, ইনশাআল্লাহ। করতে পারবো। ইনশাল্লাহ। তাহলে আগামী ক্লাস থেকে আমি মেসেজ দেবো ইনশাল্লাহ, 6:45 থেকে শুরু করবো ইনশাল্লাহ। বাকি আমি এখন ওই যে সাভার ডিএইচএসি উঠছি তো,
তো আমার অফিস থেকে আসতে আসতে কোনোদিন দেরি হয়ে যায়, দেরি হয়ে গেলে ইন কেস একটু আপনাদেরকে আগেই মেসেজ দিব, হ্যাঁ। বাকি সাধারণভাবে আমরা 6:45 শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে ডুয়ারটা মারফু আর অবজেক্ট এটা মানসুব হবে। আমরা এখানে নতুন শব্দগুলো পড়েছিলাম, লুগাতুন, উস্তাদুন, খালুন, আম্মুন, জামিআতুন, আল আনা, মুদিরুন, সবগুলো শব্দই আমাদের পরিচিত। তো লেসন 1 শেষ হলো, এখন আমরা লেসন 2 শুরু করবো, আদ-দারসু সানি। লেসন 2 এর মধ্যে আমরা যে ব্যাকরণগুলো আসবে সংক্ষেপে একটু পড়ে নেব। এখানে প্রনাউন সম্পর্কে আলোচনা হবে, পার্সোনাল প্রনাউন। আমরা পড়েছিলাম প্রনাউন গুলো দুই রকম, একটা হলো অ্যাটাচ প্রনাউন আর একটা হলো ডিটাচ। হুয়া মুসলিমুন, হুয়াটা ডিটাচ। আর অ্যাটাচ প্রনাউন যেমন কিতাবুহু, তার কিতাব, সবাই আমরা পারি। অ্যাটাচ প্রনাউন কে বলে দামির মুত্তাসিল, আর ডিটাচ প্রনাউন গুলো হচ্ছে দামির মুনফাসিল। যেমন আমরা পড়েছিলাম না, হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু, সবাই অর্থ জানি। এটা যদি মুয়ান্নাস বলি স্ত্রীবাচক, হিয়া ইয়া হুন্না, হুম, এটা আনতি আনতুনা, আনতুন্না, আনা এটা আনতুনা। নাহনু, সবাই পারি না আমরা? হুয়া হুম, জি, আনতা আনতুম, আনা নাহনু, হিয়া হুন্না, আনতি আনতুন্না, আনা নাহনু। সবার এটা মুখস্থ আছে না? জি। আলহামদুলিল্লাহ। তো এটা যদি দমির মুত্তাসিল বলি, হু হুম, কাকুম, ইয়ানা, ইয়া মানে মাই, আমার। এটা মুয়ান্নাস হলে হা হুন্না, কি কুন্না, ইয়ানা। এই প্রনাউন গুলো আমরা জানি। এখন এই প্রনাউন গুলো যদি প্র্যাকটিস করি, এর মধ্যে আমরা পড়েছিলাম ডিটাচ প্রনাউন গুলো সবসময় মারফু হবে, আর অ্যাটাচ প্রনাউন গুলো দুই রকমই হইতে পারে, মানসুব হইতে পারে, মাজরুর হইতে পারে। মনে আছে? ডিটাচ প্রনাউন যেগুলো দামির মুনফাসিল অলওয়েজ মারফু হবে, অর্থাৎ এগুলো সবসময় মুবতাদা হয়। তো আমরা পড়েছিলাম সেমিস্টার 1-এ মুবতাদা এবং খবর সবসময় কি হয়? মারফু হয়। তো সুতরাং জি, ডিটাচ প্রনাউন গুলো অলওয়েজ মারফু। আর অ্যাটাচ প্রনাউন গুলো যেটা কিতাবুহু মুদাফ ইলাই হয়, ইলাইহি, ইলা হারফুল জারের পরে হয়, তাহলে মুদাফ ইলাই বা হারফুল জারের পরে আসলে কি হয়? মাজরুর হয়। যেমন কিতাবুহু, তার কিতাব, ইলাইহি, তার দিকে। তো আরেকটা হলো মানসুব হতে পারে, যখন এই অ্যাটাচ প্রনাউন গুলো কোনো ভার্বের সাথে অ্যাটাচ হয় তখন এগুলো মানসুব রূপে থাকে। তাহলে আমরা পড়েছিলাম ডিটাচ প্রনাউন সবসময় কি হবে? জাস্ট প্রনাউন সবসময় মারফু হবে। মারফু হবে। বলেন, ডিটাচ প্রনাউন দামির জাস্ট মুনফাসিল প্রনাউন অলওয়েজ মারফু হবে। মারফু। আর অ্যাটাচ প্রনাউন গুলো দুইটাই হতে পারে, মানসুব হতে মানসুব, পারে, মারফু, মাজরুর মাজরুর। হতে পারে, কিন্তু মারফু কখনোই হতে পারে না। তো এই লেসনে আমরা নতুন কিছু শব্দ পড়ব। যেমন এখানে আসবে আল আম্মু। আম্মুন মানে আখুল আবি, বাবার ভাই। বাবার ভাই মানে কি? চাচা। আরেকটা শব্দ আসবে আল আম্মাতু, ফুপু। উখতুল আবি, বাবার বোন। এখানে আমরা শব্দ পাবো আল খালু, মামা। আখুল উম্মি, আল খালাতু, খালা। উখতুল উম্মি। সৈয়দি, সৈয়দাতি, মানে এই যে আমরা বলি স্যার, জনাব, জনাবা। মুজাক্কার হচ্ছে সৈয়দি, মুয়ান্নাস হবে সৈয়দাতি। এখানে একটা শব্দ আসবে মুস্তাশফাল উইলাদাতি। মুস্তাশফা মানে হসপিটাল, উইলাদা মানে জন্ম, জন্ম সংক্রান্ত হসপিটাল, তার মানে কি? প্রসূতি হসপিটাল, মুস্তাশফাল উইলাদাতি। তো এখানে আমরা প্রথমে এক্সারসাইজ গুলো পড়ব। এখানে এক্সারসাইজ নাম্বার 1, সংশ্লিষ্ট গ্রামার। সংশ্লিষ্ট গ্রামার আছে এখানে হারফুন নিদা, মুনাদা। হারফুন নিদা, মুনাদা। হারফুন নিদা হচ্ছে যার দ্বারা, যেই হরফের দ্বারা কাউকে ডাকা হয়, ভোকেটিভ পার্টিকেল বলে। আমরা যে ডাক দিই না, হে, হে ভাই, ও হে ভাই, এই যে ডাকার জন্য যে শব্দ ব্যবহার হয় আরবিতে, সেটাকে আরবিতে বলে হারফুন নিদা। আমরা যাকে ডাকবো সেটা হচ্ছে মুনাদা। এই পার্টিকেল হরফের মাধ্যমে তো কাউকে ডাক দিব, তাই না? যাকে ডাকা হবে সেটা হচ্ছে মুনাদা। যেমন আমরা বললাম ইয়া বিন্তু, অর্থ কি? হে মেয়ে। ইয়া বিন্তু, তাহলে মেয়েটাকে ডাকা হচ্ছে, তার মানে মেয়ে হলো মুনাদা। আর ডাকা হচ্ছে কোন হরফের মাধ্যমে? ইয়া। ইয়া, তাহলে ইয়াটা হলো হারফুন নিদা। হারফুন নিদা। হারফুন নিদা, মুনাদা। হারফুন নিদা, মুনাদা। তাহলে মুনাদার ব্যাপারে দুইটা কথা মনে রাখবো। এক নাম্বার, হারফুন নিদা কি বলে, মুনাদাটা কখনো তানবিন নিবে না, এক পেশ হবে। এক নাম্বার। দুই নাম্বার হলো মুনাদাটা
এক দম্মা হবে। অর্থাৎ মুনাদের মধ্যে জবর জের পেশ, এই তিনটার মধ্যে কোনটা হবে? পেশ হবে, এক দম্মা। যেমন আমরা বললাম ইয়া বিন্তু, ইয়া রাজুলু, ইয়া আখু, ইয়া উখতু, এরকম। তাহলে বলেন মুনাদার ব্যাপারে কয়টা কথা? দুইটা। এক নাম্বার, দুটো। মুনাদাটা তানভিন নিবে কখনো না। তানবির নেই না, দুই নাম্বার, মুনাদাটা সবসময় দম মানে। এক পেশ হবে, এক দম্মা হবে। তাহলে হরফুন নিদা কাকে বলে? অর্পণ নিদা হচ্ছে যেটা দিয়ে ডাকা হয়, যেই যেমন ইয়া হরফের মাধ্যমে ডাকা হয়, ভোকেটিভ পার্টিকেল। যেই হরফের মাধ্যমে, যেই শব্দের মাধ্যমে কাউকে আহ্বান করা হয়, ডাকা হয়। আর মুনাদা মানে যাকে ডাকা হয়। যাকে ডাকা হয়। তাহলে হরফুন নিদার ব্যাপারে কোনো কথা নাই, সেটা হলো ইয়া। মুনাদার ব্যাপারে দুইটা কথা, মুনাদা তানবির নিবে না, মুনাদাটা এক পেশ হবে। বলেন মুনাদা তানবির নিবে তানবির না, নেয় না, মুনাদা এবং এক এক পেশ পেশ হবে। হবে। মাশাআল্লাহ। এবার আমরা পড়ব এবং মনে রাখবো। দেখেন, কাইফা হালুকা ইয়া আবি, অর্থ বলেন তো। হে আমার বাবা, আপনি কেমন আছেন? হ্যাঁ আমার বাবা, আপনি কেমন আছেন। তাহলে হালুকা, দুইটা শব্দ, হালুন প্লাস কা, হালুকা, তোমার অবস্থা, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেল, তাই না? ইয়া আবি, তাহলে এখানে হরফুন নিদা কোনটা? অর্পণ নিদা হচ্ছে ইয়া, মুনাদা কোনটা? আবি। আবি। তাহলে এখন বলবেন মুনাদা তো পেশ হওয়ার কথা, এটা পেশ হলো না কেন? উত্তর কি? টান দিক বলতে ইয়ার পরিবর্তন। কারণে। সান্দিক পরিবর্তন, তান্ত্রিক পারফেক্ট। পরিবর্তন। সান্দিক পরিবর্তন, অর্থাৎ ইয়া মুদাফ হয়ে গেছে না, তো ইয়াটা কি করে তার পূর্বে কাসরাকে চায়, এই কারণে এটা পেশ হতে পারে না, তাই না? মাশাআল্লাহ। এবার বলেন তো, কিফা হালুকি ইয়া উম্মি, হ্যাঁ, আমার মা, আপনি কেমন আছেন। তাহলে এখানেও সিমিলার, ইয়া উম্মি, ইয়াটা হলো হারফুন নিদা, উম্মি মুনাদা। এর মধ্যে এটাও ছান্দিক পরিবর্তনের কারণে পেশ হতে পারে না। এই দেখেন, আইনা ইবনুকি ইয়া যাইনাব, হে যাইনাব, তোমার ছেলে কোথায়? ইয়া যাইনাব, তোমার ছেলে কোথায়? সে উত্তর দিচ্ছে যাহাবা ইলাল মসজিদি, অর্থ কি? সে মসজিদে গেছে। সে মসজিদে গিয়েছে। তাহলে এখানে হরফুন নিদা কোনটা? ইয়া আর মুনাদা জয়নাব। যাইনাব। জয়নাব। তাহলে এখানে আমি কি বলতে পারতাম? ইয়া যাইনাবা, বলা যেত। হুম, হুম, পেশ আসছে। ইয়া যাইনাবি, জবর বা জের দিয়ে বলা যাবে না, কারণ কি? মুনাদাটা এক পেশ পেশ হবে, হবে, তাই না? এক পেশ। এক পেশ হবে। আসেন পরের বাক্যটা, এখানে আছে আইনা বিন্তু কি ইয়া আমিনাতু, অর্থ কি? আয়না কোথায়, বিন্তু কি তোমার হে আমিনা, তোমার মেয়ে কোথায়? মেয়ে কোথায়? তাহলে এখানে একটা প্রনাউন আছে বিন্তু কি, এই প্রনাউনটা মারফু, কি বলে, অ্যাটাচ প্রনাউন নাকি ডিটাচ প্রনাউন? এটা অ্যাটাচ। এটা অ্যাটাচ প্রনাউন। এখন বলতে হবে এটা মারফু রূপে আছে, মানসুব নাকি মাজরুর? এটা মাজরুর রূপে আছে। পারফেক্ট, এটা মাজরুর রূপে আছে। অন্য একজন বলেন তো এটা মাজরুর, এই উত্তরটা সঠিক। মাজরুর কেন? মুদাফ ইলাইহি। পারফেক্ট, মুদাফ ইলাইহি। এখানে শেষে নিচে যে জের আছে, এই জের দেখে বলতেছেন, না, এই জের কিন্তু সবসময় থাকবে, তাই না? এটা একটা মাবনি শব্দ না, ইউনিটড, একরূপী নাউন। মানে অল নাউন হচ্ছে ইউনিটড, একরূপী। তো এটা মারফু, যে অবস্থায় সবসময় একই থাকবে। বাকি এটা বুঝতে হবে, এটা যেহেতু মুদাফিলাই, আর আমরা জানি মুদাফিলাইটা কি হয়? মাজরুর। তো এই জন্য এটা মাজরুর স্ট্যাটাসে আছে। আমরা পড়েছিলাম ডিটাচ প্রোনাউন গুলো সব সময় মারফু হবে, মানসুব হবে নাকি মাজরুর হবে? মারফু হবে। হ্যাঁ, ডিটাচ গুলি মারফু হবে সবসময়। মারফু। ডিটাচ গুলো সবসময় মারফু হবে, পারফেক্ট। অ্যাটাচ প্রোনাউন গুলো কি হবে? অথবা মানসুব মাজরুর অথবা মাজরুর হবে, ইয়ে, দুইটাই হতে পারে। মানসুবও মানসুব হতে পারে, মাজরুর। অথবা মাজরুর। মাজরুরও হতে পারে। তো এখানে আমরা বুঝে গেলাম এটা মানসুব না, বরং এটা মাজরুর। মাজরুর কেন? বিকজ অফ এটা মুদাফ এই, তাই না? মাশাআল্লাহ। তো উত্তর দিচ্ছে যাহাবাত ইলাল মাদ্রাসাতি, অর্থ কি হলো? জাহাবাত ইলা মাদ্রাসাতি, তার মাদ্রাসায় গেছে। সে, যাহাবাত সে, হিয়া, জাহাবাত। সে একজন মহিলা, তাই না? তো বিন্তুন, জি, জি। এখান থেকে যাহাবাত ফেমিনিন রূপে আসছে, সে মাদ্রাসায় গিয়েছে। এবার দেখি এই বাক্যটার অর্থ কে বলতে পারে। লিমান হাদিহি সাআতুল জামিলাতু আহিয়া লাকি ইয়া ফাতিমাতু। বিমান হাজি। লিমান মানে মান, অর্থ কি? কে?
এর শুরুতে লি যুক্ত হয়েছে, লিমান, তাহলে অর্থ হলো কার জন্য জন্য, বা কার। তার জন্য, তার কার জন্য এই ঘড়িটা আর কি। এই সুন্দর ঘড়িটি কার? জামি, জামিলা, হাদিহি সুন্দর ঘড়িটি। সাআতু, এই ঘড়িটি, আল জামিলাতু, সুন্দর, তাহলে এই সুন্দর এই সুন্দর ঘড়িটি ঘড়িটি কার জন্য? কার? কার? কার জন্য বলা লাগবে, শুধু কার বললেই কার? হবে প্রশ্নের ক্ষেত্রে, তাই না? এই সুন্দর ঘড়িটি কার? আবার প্রশ্ন করতেছে, আহিয়া লাকি ইয়া ফাতিমাতু, হ্যাঁ ফাতিমা, এটি কি তোমার? হ্যাঁ ফাতেমা, এটা কি তোমার? তোমার, আহিয়া লাকি, তো ইয়া হরফুন নিদা, ফাতেমাটা কি? ফাতেমা হচ্ছে মুনাদা। মুনাদা। শব্দটা উচ্চারণ করেন সবাই, বলেন মুনাদা। মুনাদা, মুনাদা। মুনাদা। আর যার মাধ্যমে ডাকা হয় সেটা হলো নিদা, হরফে নিদা। হরফুন নিদা। হরফুন নিদা, হরফুন নিদা। মুনাদাটা তানবির নিবে না এবং মুনাদাটা এক পেশ হবে, তাই না? তো ফাতেমা উত্তর দিচ্ছে নাআম হিয়া লি, অর্থ কি হলো? ইয়েস, দিস মাইন, এটা আমার। আহাদা কালামুকা ইয়া মুহাম্মাদু, অর্থ বলেন তো, হ্যাঁ মুহাম্মদ, এটা কি মোহাম্মদ, এটা কি আহ, তোমার কলম? তোমার কলম? হাদা কালামুকা, সে উম, উত্তর দিচ্ছে লা হাদা কালামুকা আনতা, না, বলছে এটা না, তোমার এটা কলম। তোমার তোমার কলম। কলম। হাদা কালামুকা আনতা, দেখেন শুধু কালামুকা বললেই হইতো না, তোমার কলম? হ্যাঁ বলতো হয়তো। এখানে আনতাটা অতিরিক্ত আসছে, তাই না? আমরা পড়েছিলাম, আচ্ছা পড়ি নাই, এখানে পড়বো। একটা গ্রামার, সেটা হচ্ছে এই যে জোরালোকরণ, অর্থকে জোরালোকরণ বা তাকিদ প্রদানকারী সর্বনাম। তাকিদ, আমরা বাংলাতে বলি না, খুব তাগিদ দিতেছে, মানে এই যে আমার কাছে এটা পায়, এটার জন্য বারবার তাকিদ দিতেছে, বাংলাতে বলি না তাকিদ, আরবিতে বলে তাকিদ। তাকিদ মানে হলো জোর দেওয়া, জোরালো করা। ইংরেজিতে বলে এমফাসাইজ, এমফাসাইজ। তো জোরালোকরণ। তো আমরা মনে রাখবো, যদি একটা ডিটাচ প্রনাউন কোনো অ্যাটাচ প্রনাউনের পরে আসে, অ্যাটাচ প্রনাউন দিয়ে অর্থ হয়ে যাচ্ছে, এরপরে আবার যদি উপর্যুপরি অ্যাটাচ প্রনাউনের পরে আরেকটা ডিটাচ প্রনাউন আসে, দামির মুত্তাসিলের পরে যদি আরেকটা দামির মুনফাসিল আসে এবং দুইটার একই অর্থ বোঝায়, তাহলে বুঝতে হবে দ্বিতীয় ডিটাচ প্রনাউনটা মূলত অ্যাটাচ প্রনাউনকে জোরালো করার জন্য আসছে, এমফাসাইজ বোঝানোর জন্য আসছে। ফর এক্সাম্পল, এখানে সাদা কিতাবুকা আনতা, শুধু আমরা যদি এটুকু বলি হাদা কিতাবুকা, এটা তোমার বই, হয়ে গেল না? আনতার দরকার আছে? না। তো যখন আনতাটা বলতেছি, তাহলে দেখেন ঘটনা কি হলো, এই যে ডিটাচ প্রনাউন এই অ্যাটাচ প্রনাউনের পরে আসছে, আনতাটা দামির মুনফাসিল অ্যাটাচ প্রনাউনের পরে আসছে এবং দুইটা দ্বারা একজনকেই বোঝাচ্ছে, তাই না, তোমার। তো এই দ্বিতীয় আনতাটা আসছে কাকে? তাকিদ দেওয়ার জন্য, তাকে এমফাসাইজ বোঝানোর জন্য, জোরালো করার জন্য। তো অর্থ হবে এটা তোমারই বই। অর্থ কি হবে? এটা তোমারই বই। অর্থাৎ যদি বলতাম হাজা কিতাবুকা, এটা তোমার বই, তো তখন এই বাক্যটা, এই বইটা তোমার নাকি অন্য কারোর, এটা নিশ্চিত করতেছে না, এই ব্যাপারে বাক্যটা নিশ্চুপ, তাই না? শুধু বলতেছে এটা তোমার বই, তো এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। কিন্তু যখন বলতেছে হাদা কিতাবুকা আনতা, এবার জোরালো করে বলতে এটা তোমারই বই, অর্থাৎ নিশ্চিত রূপার, এটা নিশ্চিত তোমার, অন্য কারণ না। তো এই নিশ্চয়তা বোঝাচ্ছে, এই জোরালোকরণ বোঝাচ্ছে, এই জন্য অর্থটা করতে হবে এটা তোমারই বই, এটা তোমারই, অন্য কারণ না। তাহলে আমরা বুঝে গেলাম, অ্যাটাচ প্রনাউন দামির মুত্তাসিলের পরে আবার যদি সাথে সাথে আরেকটা দামির মুনফাসিল আসে, তাহলে দ্বিতীয়টা প্রথম অ্যাটাচ প্রনাউনকে জোরালো করে, এমফাসাইজ বোঝায়, তাকিদ বোঝায়। এটুকু বোঝা গেছে সবাই? বুঝতে পারছি? জি। আলহামদুলিল্লাহ। এবার দেখেন দুইটার পার্থক্য, যদি বলি হাদা কিতাবুকা, অর্থ হলো এটা তোমার বই, আর যদি বলি হাদা কিতাবুকা আনতা, এটা এটা তোমারই তোমারই কিতাব। বই। তাহলে এটা একটা হলো তাকিদ যুক্ত, এমফাসাইজ করা হচ্ছে, আর একটা তাকিদ মুক্ত। দুইটা বাক্যের পার্থক্য বুঝে গেছে? হাদা কিতাবুকা, এখানে কি কোনো এমফাসাইজ আছে? নেই। আর যখন এই যে আনতাকে যোগ করে দিলাম, হাদা কিতাবুকা আনতা, এটা হলো তাকিদ যুক্ত, এমফাসাইজ যুক্ত বাক্য, তাই না? এটি তোমারই বই। মাশাআল্লাহ। এরকম যদি আরো কিছু বাক্য আমরা পড়ি, এটা শুধুমাত্র সেকেন্ড পার্সন কা আনতা এরকমই না, সবকিছুর ক্ষেত্রেই ব্যবহার হতে পারে।
যেমন যদি বলি হাদা বাইতুহু, অর্থ কি হলো? এটি এটা তোমার বাড়ি। তোমার। কেন? হু অর্থ কি? তার 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 এটা তার বাড়ি, রাইট। তার আর যদি বাড়ি। বলি হাদিহি বাইত হাদা বাইতুহু হুয়া, এটার অর্থ কি হবে? মানে এটা কার বাড়ি, মানে হুয়া। এটা তারই বাড়ি, তাই না? এমফাসাইজ সহ বলেন, এটা তারই এটা বাড়ি, তার অর্থাৎ বাড়ি। নিশ্চিত ভাবে তারই। হাদা বাইতুহু হুয়া। তো এই যে হুয়া। হুয়াটা, এই ডিটাচ প্রনাউনটা এই হুকে এমফাসাইজ দিচ্ছে, শক্তিশালী করতেছে, তাই না? হাদা বাইতুহু হুয়া। এবার দেখেন হাদা কালামি, অর্থ কি? এটা আমার কলম। আর যদি বলি হাদা কালামি আনা, এটার অর্থ কি হবে? এটা আমারই কলম। এটা আমারই কল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমারই কলম, অন্য কারণ না, নিশ্চিত। যালিকা কিতাবুহা, অর্থ কি হলো? ওইটা তার বই। তার বই, মাশাআল্লাহ, মুয়ান্নাস, মহিলা, তাই না? আর যদি বলি হাদা কিতাবুহা হিয়া, এটার অর্থ কি হলো? ওইটা তারই বই। তারই বই, মাশাআল্লাহ, নিশ্চিত রূপে বোঝাচ্ছে এটা তারই বই, পারফেক্ট। এবার বলেন তো, আনতা মুহান্দিসুন ইয়া আখি, অর্থ কি হলো? তুমি কি, হে বোন, না, তুমি না, ও কি আমার একজন ভাই, তুমি শিক্ষক, কি একজন একজন ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার? মুহান্দিসুন, হ্যাঁ, মুহান্দিস মানে কি? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। আর ইউ ইঞ্জিনিয়ার? আনতা মুহান্দিসুন ইয়া আখি, উত্তর দিচ্ছে লা আনা তাবিবুন। না, বলেন, আমি একজন চিকিৎসক, ডাক্তার। আনতি ডাক্তার। তাবিবাতুন ইয়া উখতি, হে বোন, তুমি কি একজন ফিমেল ডাক্তার। চিকিৎসক, ফিমেল ডাক্তার? সে উত্তর না, দিচ্ছে লা আনা আমি মুদাররিসাতুন, না, আমি একজন ইঞ্জিনিয়ার। শিক্ষিকা। ইঞ্জিনিয়ার কেন, আমাদের হ্যাঁ মুদাররিসাতুন, হ্যাঁ sorry, হ্যাঁ হ্যাঁ শিক্ষিকা। ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত আমরা দুইটা জিনিস শিখে গেলাম, একটা হলো হরফুন নিদা মুনাদা, যার মাধ্যমে আহ্বান করা হয়। হরফুন নিদা, মুনাদা মানে যাকে ডাকা হয়। তো মুনাদাটা সবসময় তানভিন নিতে পারবে না এবং এক পেশ হবে, হ্যাঁ। এবার আসেন আমরা এখানে এক্সারসাইজ নাম্বার 2, রিড এন্ড চেঞ্জ দা মুনাদা। মুনাদাটাকে পরিবর্তন করে পড়তে হবে আমাদের। আইনা কালামুকা ইয়া আবি, অর্থ কি হলো? এ বাবা, না, কোথায় হে তোমার কলমটা আপনার ভাই, কোথায়? আমার বাবা, কোথায় তোমার কালামুকা মানে আপনার তোমার কলমটি, হে বাবা আপনার কলমটি কোথায়? প্রথম। এবার যদি আমি বলি হে মা, আপনার কলমটি কোথায়, তাহলে কি হবে? ইয়া উম্মি, আহ, প্রথমে বলে নেন আইনা আয়না কালা, মিকা, আয়না কালা আইনা কালামু, কি 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 হবে, কা নাকি কি কি? কি হবে? কি, আয়না পারফেক্ট। কালা কি, ইয়া তাহলে উম্মি। এখন মুনাদার মধ্যে পরিবর্তন করে দেন, আবির জায়গায় কে হয়ে যাবে? ইয়া উম্মি। উম্মি। তো সাধারণত হরফুন নিদা মুনাদাটা বাক্যের শেষে থাকে। আমরা বাংলাতে তো অনুবাদ করার সময় আগে বলতেছি হে বাবা, হে মা, তাই না? কিন্তু আরবিতে বাক্যের শেষে থাকে। আইনা কালামুকি ইয়া উম্মি, আইনা কালামুকি ইয়া উম্মি, হে মা আমার কলম, আপনার কলমটা কোথায়? তো সিমিলার পরিবর্তন করে বলেন আইন্দাকা কালামুন ইয়া মুহাম্মাদু, অর্থ কি? হে মোহাম্মদ, আইন্দিকা, তোমার কাছে কি তার কলম? আইন্দাকা, হ্যাঁ। তোমার তার কাছে কি কেন? তার কলম? কালামুন মানে কি? তার কলম, কোনো প্রনাউন আছে কলম। কি? প্রনাউন নাই তো, শুধু আছে আইন্দাকা কালামুন ইয়া মুহাম্মাদু, হে তোমার মুহাম্মদ। কাছে কি একটি কলম পারফেক্ট, তোমার কাছে কি একটা কলম আছে? তো আমি আছে? যদি একটা মেয়ের নাম দিয়ে বলি হে আমিনা, তোমার কাছে কি একটি কলম আছে, তখন বাক্যটা চেঞ্জ হয়ে যাবে। আইন আইন্দিকি, দা কি, এই দেখেন অ্যাটাচ প্রনাউনটা ফিমেল, তার সাথে কলম। কি হয়ে গেল, তাই না? আইন দা কি কালামুন ইয়া আমিনাতু। এবার আসেন আইনা বাইতুকা ইয়া সাইয়্যিদি, হে জনাব আপনার কাছে, আপনার বাড়ি কোথায়? তো আমি যদি মেয়ে কাউকে বলি, তাহলে হয়ে যাবে আইনা বাইতুকি, এই যে প্রনাউনটা পরিবর্তন হয়ে গেল, তাই না? আইনা বাইতুকি ইয়া সাইয়্যিদাতি। এবার আছেন আহাদা দাফতারু লাকা ইয়া আলিয়্যু, অর্থ কি হলো? হ্যাঁ আলী, এ আলী, আহাজা, মানে এটা কি এই তোমার নোট বই? নোটবুকটা কি তোমার? এই এই নোট বই খাতাটা কি কি তোমার? তোমার? তো এখন ফাতেমাকে বলবো, হ্যাঁ ফাতেমা, এটা কি তোমার? আহাদা দাফতারু লাকি, 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 লাকি। লাকা থেকে লাকি, ফিমেল করে দিলাম, তাই না? মাশাআল্লাহ। মান আনতা, মিন আইনা আনতা ইয়া আখি, অর্থ বলেন দেখি কে পারে হে অর্থটা। আমার বোন, হে আমার বোন, ভাই, তুমি নাই না, তুমি কোথায়? হে আমার ভাই, বোন না। হে আমার ইয়া কি, হ্যাঁ, হে আমার ভাই,
মিন আইনা আনতা, তুমি কোথায়? মিন আইনা আনতা, মিন আইনা মানে কি? মিন আইনা মানে কোথায়, আয়না তুমি। কোথা মিন থেকে। কোথা থেকে, তুমি তুমি কোথা থেকে আসছো হ্যাঁ, তুমি কোথা থেকে, তাই না? মিন কোথা থেকে? আইনা আনতা, তুমি কোথা থেকে? হে ভাই তুমি কোথা থেকে। মিন আইনা আনতা ইয়া আখি। উত্তর হলো, এখন যদি আমি কোনো মহিলাকে বলি, হে বোন তুমি কোথা থেকে, কি হবে? মিন আইনা আনতি ইয়া উখতি। মিন আইনা আনতি ইয়া উখতি। হ্যাঁ, একটু। এখন যদি বলি, হে খালেদ তোমার বাবা কোথায়, বলেন তো। ইয়া খালেদ আয়না আবুকা, হ্যাঁ। আইনা আবুকা ইয়া খালিদু। আইনা আবুকা ইয়া ইয়া খালিদু। খালিদ এবার বলেন তো, আমি যদি বলি, হে খাদিজা খাদিজাতু তোমার আয়না বাবা কোথায়। আবুকি, কি হবে? আবুকি আইনা আবুকি ইয়া ইয়া খাদিজাতু। খাদিজাতু। তাহলে কা থেকে কি হয়ে গেল, তাই না? তফাৎটা হলো এই, মাশাআল্লাহ। এবার আসেন, আনতা মারিদুন ইয়া খালি। এই আমার খালা। আনতা, তুমি কি হ্যাঁ, আমার খালা কেন, খালুন মানে তুমি মামা, তাই না? হে মামা ভালো বললাম, আপনি কি হ্যাঁ। অসুস্থ? অসুস্থ, হ্যাঁ। এবার এই বাক্যটাই মুয়ান্নাসকে বললে, আনতি মারিদাতুন ইয়া খালাতি। হে খালা আপনি কি অসুস্থ? আনতি মারিদাতুন। মাশাআল্লাহ। এবার বলেন, আইনা বিনতুকা ইয়া আম্মি, হে আমার এই চাচা। আমার মা, আমার না, চাচা, হ্যাঁ। আম্মুন মানে চাচা, হ্যাঁ আমার চাচা আপনার মেয়ে কোথায়। মানে আর আইনা বিনতুকা, আর ফুপুকে যদি বলি, আইনা বিনতুকি ইয়া আম্মাতি। তো এখানে ইয়া আম্মি, এই ইয়াটা হলো হরফুন নিদা, আর আম্মি মুনাদা। মুনাদা। তাহলে মুনাদাটা এক পেশ হওয়ার কথা হলো না কেন? সান্দিক পরিবর্তন, তাই না? শান্তি পরিবর্তন। মাশাআল্লাহ, সিমিলার। ইয়া আম্মাতি। আলাকা আখুন ইয়া হামিদু, অর্থ কি হলো? এ হামিদ আল্লাহ কা, তোমার কি একজন ভাই আছে? তোমার কি একজন ভাই আছে? তাহলে মেয়েকে বলতেছি, হে সুআদ তোমার কি একজন ভাই আছে? আলাকি আখুন ইয়া সুআদু। হে সুআদ তোমার কি একজন ভাই আছে? আলাকি আখুন ইয়া সুআদু। মাদা ইনদাকা ইয়া আখি। হে হে আমার ভাই, ভাই, মা যা কি আছে তোমার কাছে? মাদা ইনদাকা তোমার কাছে কি আছে, তাই না? এখন যদি কোনো বোনকে বলি, মাদা ইনদাকি ইয়া উখতি। মাশাআল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবি। আর যদি মাকে বলি, আসসালামু আলাইকি ইয়া উম্মি। মাশাআল্লাহ। তো এখানে এক্সারসাইজ নাম্বার 3। তাহলে হারফুন নিদা মুনাদা এটুকু সবার ক্লিয়ার কিনা? জি। আলহামদুলিল্লাহ। এরপরে এমফাসাইজের যে প্রনাউন পড়লাম, ডিটাচ প্রনাউন অ্যাটাচ প্রনাউনের পরে অতিরিক্ত আসবে, সেটা এমফাসাইজ বোঝাবে। এই গ্রামারটুকু সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, জি। পারফেক্ট। এবার আসেন 3 নাম্বার এক্সারসাইজ। এখানে সংশ্লিষ্ট গ্রামার হলো যাহাবা এবং যাহাবাত। আরবিতে ভার্বের যে ডুয়ার হয়, কর্তা হয়, 2 রকম হয়। একটা হলো ইনসাইড ডুয়ার আর একটা হলো আউটসাইড ডুয়ার। যদি আমি বাক্যটা বলি, যাহাবা ইলাল জামিআতি, অর্থ বলেন তো। তুমি কি সে মাদ্রাসার একজন দিকে, পুরুষ মাদ্রাসার দিকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে? গিয়েছে। যাহাবা, যাহাবা মানে হি গোজ, সে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। আর যদি বলি যাহাবা হামিদুন ইলাল জামিআতি, এটার অর্থ কি? হামিদ মাদ্রাসার দিকে, বিশ্ববিদ্যালয়ের দিকে গেছে। বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, হামিদ বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। তাহলে এখানে 2টা বাক্যের মধ্যে দেখেন, এখানে বলতেছি সে গিয়েছে, এখানে সেটা কি উর্দু আলাদা আছে, করে দেখা যাচ্ছে? না উর্দু আছে, এই হিডেন। সেটা হলো যাহাবার মধ্যেই একটা হুয়া আছে। তাহলে এটা দেখেন, ভার্বের মধ্যেই ইনবিল্ট প্রনাউন আছে, সেই প্রনাউনটা হচ্ছে এখানে ডুয়ার। ভার্বের মধ্যের প্রনাউনই যদি ডুয়ার হয়, এটাকে বলে ইনসাইড ডুয়ার। এখানে ভুল হয়েছে আসলে, এটা আউটসাইড বলতেছে না, এটা ইনসাইড। হ্যাঁ, ভার্বের মধ্যেই আছে। আর ভার্বের পরে আলাদা একটা মারফু নাউন যদি ডুয়ার হয়, সেটাকে বলে আউটসাইড ডুয়ার। আউটসাইড ডুয়ার। যেমন দেখেন, যাহাবা হামিদুন, এটা কি ভার্বের মধ্যে ইনবিল্ট কোন দমির নাকি আলাদা একটা ইন্ডিভিজুয়াল নাউন? এটা আলাদা ভার্বের পরে টাইপের। এরকম যখন ইন্ডিভিজুয়াল নাউন ডুয়ার হবে, ওটার নাম কি? আউটসাইড ডুয়ার।
আউটসাইড। আউটসাইড। তো দেখেন এই যে উপরে বলে দিচ্ছে দাহাবা, এই হুয়াটা হলো ইনসাইড ডোয়ার, রাইট, ইনসাইড ডোয়ার। আর হামিদুনটা হচ্ছে এটা আউটসাইড ডোয়ার। তাহলে ইনসাইড ডোয়ার কোনটা? যেটা ভার্বের মধ্যেই প্রনাউন আছে। আর আউটসাইড ডোয়ার ভার্বের পরে আলাদা একটা মারফু নাউন ডোয়ার হবে, ওটা হলো আউটসাইড ডোয়ার। যেমন জাহাবাত তিলাল জামিয়াতি, সে একজন মহিলা গিয়েছে, তাহলে এই জাহাবাতের মধ্যে সে মহিলা, হিয়া, ইনসাইড হিয়া, ডোয়ার না আউটসাইড ডোয়ার? এটা হচ্ছে ইনসাইড ডোয়ার। ইনসাইড। আর যদি বলি জাহাবাত মারিয়ামু, মারিয়াম ইনসাইড না আউটসাইড? আউটসাইড। আউটসাইড। তাহলে ভার্বের প্রনাউন, ভার্বের ডুয়ার, ফাইল যেটা বলে কর্তা, কর্তাটা কয় রকম হয়? দুই রকম। একটা এরকম। হচ্ছে ইনসাইড ডুয়ার, ভার্বের মধ্যেই থাকবে, আর একটা হলো আউটসাইড ডুয়ার, ভার্বের পরে আলাদা একটা নাউন ডুয়ার হবে। বুঝে গেল এটা? জি। ইনসাইড ডুয়ার আউটসাইড ডুয়ার বুঝতে পারছি? জি। শুক্রিয়া। তো প্রতিটা বাক্যেরই ডুয়ার থাকতে হবে, প্রতিটা বাক্যেরই সব ভার্বেরই ডুয়ার থাকতে হবে। ডুয়ার ছাড়া ভার্ব হতে পারে না, হয়তো ইনসাইড হবে অথবা আউটসাইড হবে। এখন সামনে আমরা ডুয়ার পরিবর্তন করব, পুরুষবাচক থাকবে, স্ত্রীবাচক করতে হবে। যেমন খারাজা মুহাম্মাদুন মিনাল বাইতি, এখানে আমি যদি বলি একজন মেয়ে, কথার কথা ফাতেমা বাড়ি থেকে বের হয়েছে, তাহলে কি হবে? খরাজাত ফাতেমা ফাতিমাতু বা আমিনাতু মিনাল বাইতি। মিনাল বাইতি। তাহলে এখানে মুহাম্মদ আমিনা ইনসাইড না আউটসাইড? এগুলা ইনসাইড, আউটসাইড, ভার্বের পরে আউটসাইড ডোর, পারফেক্ট। আউটসাইড। এবার আরেকটা বাক্য দেখেন, যাহাবাল মুদাররিসু ইলাল ফাসলি, শিক্ষক সাহেব ক্লাসরুমে গিয়েছে। এখন যদি বলি শিক্ষিকা সাহেবা, জাহাবাত, জাহাবাত যাহাবাতিল মুদাররিসাতু ইলাল ইলাল ফাসলি। ফাসলি, যাহাবাতিল মুদাররিসাতু, রাইট। এবার আসেন আমরা ডুয়ারের প্রান্তিক হারাকা পরিবর্তন করব। মনে রাখবো ফাআলাত ক্রিয়ার প্যাটার্নটা যে আছে, অর্থাৎ এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, ফিমেল বোঝাবে, তাই না? ফাআলাত। তো এই ক্রিয়ার পরে যদি আল যুক্ত ইসিম আসে তখন মিলিয়ে পড়া যায় না। দেখেন দাহাবাত আল মুদাররিসু, তাহলে দুইটাই কি দুই সাকিন একসাথে হয়ে গেল না? জি। দুইটা সাকিন আরবিতে একসাথে পড়া যায়? না, পড়া যায় না। পড়া যায় না, এখন মিলায় পড়তে হবে। তো আরবিতে নিয়ম হলো জাহাবাতিল। যখন দুইটা সাকিন একসাথে চলে আসে প্রথমটাকে জের বা কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হয়। তো দাহাবাত পরে পড়া যায় না, এই জন্য পড়তে হবে দাহাবাতিল মুদাররিসাতু। বুঝে মাদ্রাসাতু। গেছে? কিভাবে পড়বো? যাহাবাতিল মুদাররিসাতু, যাহাবাত, এখানে পরেরটার সাথে মিলাই দিলাম, যাহাবাতিল মুদাররিসাতু। ঠিক আছে? তো এইভাবে এখন যদি আমরা পরিবর্তন করি, যাহাবা আবি ইলাল মুস্তাশফা, এখন মুয়ান্নাস হবে যাহাবাত উম্মি ইলাল মুস্তাশফা, তাই না? তো এখানে আউটসাইড ডোর, আবি উম্মি। তো দেখেন জালাসাত তালিবু ফিল ফাসলি, ছাত্রটি ক্লাসরুমে বসেছে। এখন যদি ছাত্রীটি বলি মুয়ান্নাস করে, তাহলে বলেন কি হবে? জালাসাতিল, জালাসাতিল। আচ্ছা, এখানে উম্মি দিয়ে আছে, তাই এখানে তো আল যুক্ত শব্দ না, নরমাল হবে, তাই না? জালাসাত উম্মি ইলাল জালাসাত মুস্তাশফা, উম্মি। জালাসাত উম্মি ইলাল মুস্তাশফা। কিন্তু যদি আত-তালিবাত হইতো তখন কিন্তু পড়া যাইতো না, এখানে কাসরা দেয়া থাকতো, তাই না? জালাসাত তালিবাতু ইলাল মুস্তাশফা। এই দেখেন জালাসাত তালিবু, এখানে দেখেন পড়া যায় না, আমরা মিলিয়ে দিলাম কি জালাসাতিত জালাসাতিল তালিবাতু তালিবাতু ফিল ফিল ফাসলি। ফাসলি, জালাসাতিত তালিবাতু ফিল ফাসলি। তো সিমিলার খারাজা আখি মিনাল বাইতি, এটাকে বোন দিয়ে বলতে চাই, আমার বোন বাসা থেকে বের হয়েছে, কি হবে? খারাজাত জালাসাত উক্তি মিনাল বাইতি। উখতি মিনাল বাইতি, পারফেক্ট। তো আমরা লেসন এর মধ্যে আজকে যে গ্রামার গুলো নতুন শিখলাম, এক নাম্বার হলো হারফুন নিদা মুনাদা। হারফুন নিদা মানে যে হরফের মাধ্যমে ডাকা হয়, মুনাদা যাকে ডাকা হয়। যাকে ডাকে। মুনাদাটা সবসময় এক পেশ হবে, তানবিন হবে না। এরপরে আমরা এখানে শিখলাম হলো এমফাসাইজের প্রনাউন, তাকিদ বুঝাবে যে প্রনাউন, হাদা কিতাবুকা আনতা, তো একটা অ্যাটাচ প্রনাউন, তারপরে যদি ইমিডিয়েট পরে আর একটা ডিটাচ প্রনাউন আসে, সেটা বুঝতে হবে এই পূর্বের অ্যাটাচ প্রনাউনকে এমফাসাইজ বোঝাচ্ছে, জোরালো করতেছে, তাকিদ বোঝাচ্ছে। খালাস। সাথে সাথে আমরা ইনসাইড ডুয়ার এবং আউটসাইড ডুয়ার বললাম। ভার্বের ডুয়ার দুই রকম হতে পারে, ইনসাইড ডুয়ার হতে পারে, আউটসাইড ডুয়ার হতে পারে। তো ইনসাইড ডুয়ার যখন ভার্বের মধ্যেই ইনবিল্ট প্রনাউনটা ডুয়ার হবে, ওটাকে আমরা বলবো ইনসাইড ডুয়ার। আর ভার্বের পরে যদি মারফু একটা নাউন এসে ডুয়ার হয়, ওটার নাম আউটসাইড ডুয়ার।
তো ইনসাইড ডুয়ার যেমন আমরা পড়ছিলাম যাহাবা, আর যাহাবা হামিদুন, হামিদুনটা আউটসাইড ডুয়ার। তো আজকের পড়া সবাই বুঝতে পারছি? জি। আজকের পড়া সম্পর্কে কারোর কিছু প্রশ্ন আছে? আশা করি কারোর প্রশ্ন নাই। তো ঠিক আছে, আমাদের জামাতের সময় হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসটা তাহলে 6:45-এ শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ। জি, চল। ওকে, তো আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।